ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জলকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ ১৫ জনের নামে মামলা করেছেন তোফাজ্জলের বোন আসমা আক্তার। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে আবেদন করা হয়। তবে এই ঘটনায় শাহবাগ থানায় আরেকটি মামলা থাকায় আপাতত এই মামলার তদন্ত স্থগিত থাকবে। আগের মামলার তদন্ত সাপেক্ষে নতুন মামলাটি সচল হবে বলে জানিয়েছে আদালত। মহিমিজানের আরেকটি রিপোর্ট। গেল 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চুরির অভিযোগ তুলে তোফাজ্জল নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয়। পরে মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরদিন মামলা দায়েরের পর তোফাজ্জল হত্যার অভিযোগে 6 শিক্ষার্থীকে আদালতে হাজির করা হলে তারা দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেয়। কিন্তু তোফাজ্জলের ফুফাতো বোন মোসাম্মদ আসমা আক্তার জানান, এই হত্যার ঘটনায় ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ আরও অনেকের দায় আছে। তাই আরও 15 জনের বিরুদ্ধে তিনি একটি মামলা দায়ের করেন। যিনি হল প্রভোস্ট যিনি ছিলেন, তিনি ওই হলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। 4 ঘন্টা একটা ছেলেকে ঠুকে নির্মমভাবে হত্যা করা হলো। সে 4 ঘন্টায় সেনাবাহিনীকে কল করে ছেলেটাকে উদ্ধার করতে পারতেন, তারা প্রক্রিয়া টিমের সহযোগিতা নিতে পারতেন, কিন্তু সে কোনোটাই করেন নাই। বিদায় আমরা প্রভোস্টকেও এই মামলার আসামি করেছি। তবে এই ঘটনায় শাহবাগ থানায় আরেকটি মামলা চলমান থাকায় আপাতত এই মামলার তদন্ত স্থগিত থাকবে বলে জানান আইনজীবী জিয়াউর রহমান। আগের মামলার তদন্ত সাপেক্ষে তোফাজ্জলের পরিবারের নতুন মামলাটি সচল হবে। একটা মানুষকে 4টা ঘন্টা সাপের মতো পিটাই মারা, এটা মানুষের কোনো মানুষ করতে পারে না। জানি না যে ওনাদের আসলে কোন মায়ের পেটে জন্ম হয়েছে যে এরকমের হিংস্র হইতে পারে একটা মানুষের সাথে, তাও একটা মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে। আসমা আক্তার জানান, কোনো অপরাধী যাতে ছাড় না পায় সে কারণে আদালতের কাছে তার এই অভিযোগ। মহিম মিজান, ৭১, ঢাকা।